দেখুন দই কাতলাটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার রান্না করে খাওয়ার, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। আর দই কাতলাটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভারী মজার। গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। দই কাতলার জন্য এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটা দিয়ে আজকে দই কাতলাটা রান্না করব। প্লিজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে রান্নাটা করছি। তো এবার কাতলা মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কাতলা মাছের আঁশগুলো ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। চামচ দিয়ে ছাড়ালে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর আজকে দই কাতলার জন্য আমি মাথাটা নেব না, মাথাটা রেখে দেবো। মাছগুলো তুলে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কাতলা মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার উনুন ধরিয়ে মাছটা ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। কড়াইয়ে সরষের তেল দেব। এবার তেলটা আমার এদিকে গরম হতে থাক, মাছে লবণ হলুদ মেখে নেব। মাছে লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছটা মেখে নেব। এবার মাছগুলো ছেড়ে দেব তেলে। মাছটা এদিকে ভাজা হতে থাক, রান্নার জন্য মশলাগুলো করে নেব। দই কাতলার জন্য কিন্তু পেঁয়াজ বাটা অবশ্যই লাগবে, তো তার জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কেটে পাটায় বেটে নেব আমি। মাছগুলো এবার উল্টে দেবো। এবার আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এবার কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেব। মাছগুলো আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। আদা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। পোস্ত আর চাল মগজ নিয়েছি, একসঙ্গে বেটে নেব। আমি এখানে চাল মগজ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম দিয়েও করে নিতে পারবেন। এই মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। সব মাছগুলোই আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। চাল মগজ আর পোস্ত খুব
নিয়েছি, এবার তুলে নেব। আবারও কড়াইয়ে সরষের তেল দেব। এবার ফোড়নে দেব আমি 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি, আর নিয়েছি লং, আর 3 টুকরো দারুচিনি, আর 3টে ছোট এলাচ ফোড়নে দিয়ে দেব, আর দেব 2টো তেজপাতা। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই মশলাটা দেওয়ার পরও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব একটু জিরে গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব পোস্ত আর চাল মগজ বাটা, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরই কিন্তু একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি মশলা কষিয়ে নেওয়ার পরে দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা ঠিক থাকে, আর যদি আপনারা আগে দেন তাহলে কিন্তু একটু পুড়ে যাওয়ার ভয় থাকে বা কালো কালো হয়ে যায়, কালারটা খুব একটা সুন্দর হয় না। আর এই মুহূর্তে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দেব আমি টক দই। এখানে আমি টক দই খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। আর টক দইটা কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো যাবে রান্না কিন্তু ততটাই টেস্টি হবে, খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর টক দই দিয়েছি। টক দইয়ের টকটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব। চিনিটা খুব বেশি দিতে হবে না, অল্প একটু দিলেই হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, তরকারিটা একটু মাখো মাখো করব। আর একটু জল দেব। জলটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই মুহূর্তে মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু মাছগুলো দিতে হবে। মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই মুহূর্তে কয়েকটা ধনেপাতা দিয়ে দেব। এই যে দেখুন এইভাবে মাখো মাখো করে রান্নাটা করতে হবে। দই কাতলা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার নামানোর আগ দিয়ে আমি কয়েকটা এখানে ধনেপাতা নিয়েছি কুচি করে, এবার এগুলো দিয়ে দেব উপর দিয়ে এইভাবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। ধনেপাতাটা দিয়েছি। এবার রান্নাটা আমার একদম শেষের দিকে, এবার নামিয়ে নেব। এবার একটা থালাতে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। ঠিক অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবেই রান্না করে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এই রান্নাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। রান্না হয়ে গেছে, মা আর আমি খেতে বসে পড়েছি। মা খেয়ে দেখো কেমন হয়েছে আজকে দই কাতলা। যেভাবে আজকে দই কাতলাটা রান্না করলাম খেতে ভালো লাগারই কথা, তবু আমি খেয়ে বলছি কেমন হয়েছে।
খুব সুন্দর। দারুণ লাগছে। গরম গরম ভাত আর গরম গরম দই কাতলা একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে। সত্যি খেতে খুব ভালো হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, একবার অন্তত আমি যেভাবে রান্না করলাম রান্না করে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। মাছটাও কিন্তু খুবই স্বাদ, খুবই ভালো লাগছে মাছটা খেতে। কাতলা মাছ খেতে ভালো লাগে একটু বড় সাইজের হলে। রান্নাটা খুবই ভালো হয়েছে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।